হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হচ্ছে আইপিও অ্যালার্টমেন্ট স্ট্যাটাস এটা কি করে চেক করবেন। আপনারা হয়তো কিছু লোক জানেন এবং কিছু লোক জানেন না এটা রিয়েল টাইম কি করে চেক করা যায়। অনেকেই আপনারা ভাবেন যে আপনার কাছে তো এসএমএস চলে আসছে, আপনি তো চেক করে নিতে পারছেন যে আপনার অ্যালার্টমেন্টটা হলো কি না হলো। আপনি যে ডিম্যাট থ্রুতে অ্যাপ্লাই করেছিলেন এই আইপিওতে, সেখানেও কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার, অর্থাৎ ব্রোকিং সাইডে আপনি চেক করে নিতে পারবেন যে আইপিও স্ট্যাটাস আপনার কী আছে। কিন্তু সেটা কিন্তু ল্যাগিং, মানে আপনার কাছে কিন্তু আপডেটটা দেরিতে আসে। আর একদম রিয়েল টাইম যেগুলো আপডেট পাবেন সেটা কি করে পাবেন, সেটা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখার পরে আপনিও রিয়েল টাইম আপডেটটা এবার থেকে চেক করতে পারবেন। তো এসআরওয়েল থেকে আমি স্নেহাশিস শুরু করছি আজকের ভিডিওটি। দেখুন, আইপিও স্ট্যাটাস যখন আপনি চেক করতে যাচ্ছেন, আপনারা কিন্তু সবার প্রথমেই জানতে হবে সেই আইপিওটা কোন কোম্পানিতে রেজিস্টার হয়েছে। আমাদের ইন্ডিয়াতে মোটামুটি 3টে বড় কোম্পানি আছে, সেখানে আইপিওগুলো রেজিস্টার হয়। একটা হচ্ছে কেফিনটেক, একটা হচ্ছে লিঙ্কইন টাইম, আর একটা হচ্ছে বিগ শেয়ার। এই 3টেতে কিন্তু মেনলি রেজিস্টার হয়। এছাড়াও কিছু কোম্পানি আছে সেখানেও কিছু কিছু আইপিও রেজিস্টার হয়, কিন্তু মেন হচ্ছে এই 3টি। এবার আসি আপনি কি করে আপনার কোম্পানির রেজিস্টারটি চেক করবেন। তো আমরা সরাসরি চলে গেলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি সার্চ করেছি ইনোভা ক্যাপ্টার রেজিস্টার নামে। তো এটা সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি খুলে গেল, সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে স্ক্রল ডাউন করব। একদম শেষের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনোভা ক্যাপট্যাপ আইপিও রেজিস্টার, তার নামটি দেওয়া রয়েছে। এখানে কেফিন টেকনোলজিস লিমিটেড নামটা দেওয়া রয়েছে। এখান দিয়ে জাস্ট আপনারা এই নামটা শুধু নিয়ে নেবেন। ওকে, দেন আপনারা ব্যাক করে যান। এবার যখন আপনারা রেজিস্টারে চেক করে নিয়েছেন, তখন সেই রেজিস্টারের ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে যান। এটা আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন অথবা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাকে মোবাইল এবং ল্যাপটপ দুটো থেকে বা ডেস্কটপ দুটো থেকেই দেখিয়ে দেবো যে কী করে এটা চেক করতে হবে। তো সরাসরি আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে গিয়ে আপনারা সার্চ করবেন কেফিনটেক আইপিও অ্যালার্টমেন্ট স্ট্যাটাস। এই যে ফার্স্টে যে লেখাটা রয়েছে, ক্লিক করার পরে ফার্স্ট যে সাইটটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। সাইটটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 এরকম অনেকগুলো লিঙ্ক আছে। আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দিন। এখানে কিছুটা সময় নেবে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপও লেখা রয়েছে। এখানে আপনার প্রচুর কোম্পানি রয়েছে। আমি এক্সাম্পলে যে ফার্স্ট কোম্পানিটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানেও দেখুন সিম্পলি এখানে আমরা চাইছে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, ডিম্যাট নাম্বার আর প্যান নাম্বার। এটার মধ্যে প্যান নাম্বারটা যেহেতু সবচেয়ে সহজ, আমাদের সবারই প্রায় মনে থাকে, তো এখানে আমরা প্যান নাম্বার দিয়ে একবার সার্চ করব। ওকে, নিচে এন্টার ক্যাপচা চাইছে, আমরা এখানে ক্যাপচাটাও এন্টার করে দেবো। দেন সাবমিটে ক্লিক করব। দেখুন প্যান ডিটেলস নট অ্যাভেলেবেল বলছে, কারণ আমরা এই আইপিওতে কিন্তু অ্যাপ্লাই করিনি, তার জন্য এই লেখাটা দেখিয়ে দিচ্ছে। আর যদি এরকম আপনারা ধরুন অ্যাপ্লাই করে থাকবেন, ধরুন এখানে ইনোভা ক্যাপটাপ আমি দিলাম, দিয়ে সেম প্যান নাম্বার আইডিতেই আমরা কিন্তু সার্চ করছি। এখানে ক্যাপচাটা আমরা আরেকবার দিয়ে দিচ্ছি। আবার সাবমিট ক্লিক করলাম। দেখুন এখানে শো করছে যে নট অ্যালটেড, মানে আমরা এই ইনোভা ক্যাপটার এইটাই অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাদের অ্যালটমেন্ট হয়নি। আর এখানে যদি আপনাদের অ্যালটমেন্ট হয়ে থাকতো তাহলে এখানে অ্যালটেড বলে দেখিয়ে দিত, আর কটা লটের জন্য সেটাও আপনাকে পেয়ে যেতেন, যে কটা লটে আপনি পেয়েছেন, কটা অ্যাপ্লাই করেছিলেন আর কটাতে পেয়েছেন। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা এটা চেক করবেন। তো আরেকটা পপুলার খুব সাইট হচ্ছে, সেটা হচ্ছে বিগ শেয়ার আইপিও অ্যালটমেন্ট। এখানে আপনি গেলেন, ফার্স্টে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। আপনারা সার্ভার 1-এ ক্লিক করে দিন। এখানেও দেখুন আপনাদের কোম্পানি নেম চাইছে, আপনি কোম্পানি নেম সিলেক্ট করে দিন। আমি ফার্স্টে এটা সিলেক্ট করে রাখলাম। দেন এখানেও সেম বেনিফিশিয়ারি আইডি চাইছে, অ্যাপ্লিকেশন নাম্বার বা সিএফ নাম্বার চাইছে, আর প্যান কার্ড নাম্বার চাইছে। তো আমি প্যান কার্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার আমার প্যান কার্ডটি এন্টার করে দিলাম। আবার এখানে ক্যাপচা চাইছে। দেন সার্চে আমরা ক্লিক করে দিলাম। এখানে ধরুন নো রেকর্ড দেখাচ্ছে, কারণ এটাতেও আমরা কিন্তু অ্যাপ্লাই করিনি। তো এইভাবে এত সহজেই আপনারা কিন্তু অ্যালটমেন্টটা চেক করতে হবে। আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম। এখানে কি গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা টাইপ করব লিঙ্কইন টাইম আইপিও। লিঙ্কইন টাইম আইপিও ওপেন করার পরে প্রথমেই যে আমাদের ওয়েবসাইটটি খুলে যাবে সেটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন এখানে প্লিজ সিলেক্ট কোম্পানি চাইছে।
এখানে আপনাদের যে কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করে থাকবেন আইপিও, সেখানে আপনার এই কোম্পানির নামটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি এক্সাম্পলের জন্য মেডিয়াসিসটা চুজ করে নিলাম। ওকে, দেন এখানে দেখুন কতগুলো অপশান চাইছে, যেমন প্যান কার্ড, অ্যাপ নাম্বার, ডিপি ক্লায়েন্ট আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার চাইছে। আমি এখানে সিম্পলি প্যান কার্ডটা চুজ করে নেবো। কেন, প্যান কার্ডটা আমাদের সবাই মোটামুটি মনে থাকে, নাহলে এগুলো আমাদের হয়তো সার্চ করতে হবে। তো প্যান নাম্বার দিয়ে সার্চ করার পরে আমি এখানে সাবমিট ক্লিক করে দিলাম। সাবমিটের পরে দেখুন এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এটা কেন দেখাচ্ছে, কারণ এই পার্টিকুলার আইপিওতে আমি অ্যাপ্লাই করিনি, তার জন্যই এটা দেখাচ্ছে। আপনি যদি এখানে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। স্ট্যাটাসে কি অ্যালটমেন্ট হলো, আর অ্যালটমেন্ট হলেও কত লটের হয়েছে সেটা পুরোপুরি আপনি দেখতে পারবেন, এবং যদি আপনার অ্যালটমেন্ট না হয়ে থাকে সেটাও এখানে নো অ্যালটমেন্ট বলে শো করে দেবে। আশা করি আমি বোঝাতে পারলাম যে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনি কত সহজেই আপনার আইপিও স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং কিছুটা হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং পাশে অল বাটনটি প্রেস করে নিন, যাতে এই রকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার।